আসসালামু আলাইকুম। মোহনা সংবাদ এক নজরে সবাইকে স্বাগত। আজ শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে দিনটি উদযাপন করছেন এ ধর্মের অনুসারীরা। সকালে চার্চ আর গির্জাগুলোতে চলে বড়দিনের বিশেষ প্রার্থনা। এ সময় করোনা থেকে মুক্তি ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এদিকে করোনার প্রভাব পড়েছে তারকা হোটেলগুলোর বড়দিনের আয়োজনও। মানুষের উপস্থিতি ছিল অনেক কম। আগত শিশুরা সান্তা ক্লজের সঙ্গে আনন্দে মেতে ওঠে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 17,50,900 ছাড়িয়েছে। আক্রান্ত 7,98,07,000-এর বেশি। যুক্তরাজ্যে ভাইরাসের নতুন ধরনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় এছাড়া এবার ফাইজার এবং বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে আয়ারল্যান্ড। দেশে করোনায় নতুন প্রজাতির বিষয়টি নতুন নয়। নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকার 5টি নমুনায় নতুন ধরন যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা কোনোভাবেই মনোনয়ন পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর বলে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাস্তবায়নের আহ্বান জানান তিনি। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। এ সময় আগামী 30 ডিসেম্বর আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে বলেও জানান তিনি। উত্তরে হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় চারদিকে ঢাকা পড়ায় তেমন দেখা মিলছে না সূর্যের। এতে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে অনেককে। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। গরম কাপড় পরে থাকা সহ প্রয়োজন না হলে মানুষকে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। চাল আর তেলের বাজার গরম হলেও স্বস্তি ফিরেছে পেঁয়াজে। কমতে শুরু করেছে মরিচের দামও। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 থেকে 15 টাকা। গত সপ্তাহের তুলনায় মাছের বাজারও চড়া। চালের ধারাবাহিক দাম বৃদ্ধির জন্য মিলারদের দুষলেন ব্যবসায়ীরা। আর বেসামাল পণ্যমূল্য কপালে ভাঁজ ফেলেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। নিয়মিত মনিটরিং করলেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তারা। অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে রাজধানীর গণপরিবহনে। অবৈধ বাস স্টপকে স্থায়ী রূপ দিয়ে চলছে যাত্রী পরিবহন। যত্রতত্র যাত্রী ওঠানামায় নগর জুড়ে সৃষ্টি হচ্ছে যানজট। তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা দূরে দাঁড়িয়ে আছেন সাক্ষী গোপাল হয়ে। বক্সিং ডে টেস্টে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুতে শনিবার ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। আর এই ছিল মোহনা সংবাদ এক নজরে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।